আজ আমাদের এখানে শীতলা পুজো। বোন তো বাড়ি থেকেই রেডি হয়ে এসেছিল, এসে দেখে যে আমাদের গোছানো হয়নি, তো আমাদের জন্য একটুখানি দাঁড়িয়েছিল। আমরা রেডি হয়েছি, তারপর গেছি পুজোর ওখানে। আমরা সব কিছু গুছিয়ে নিয়ে পুজোর ওখানে যেতে যেতে প্রায় 12টা বেজে গেছে। আমরা গিয়ে দেখি যে ওখানে সেরকম কোনো লোকই নেই। একটুখানি সময় বসেছিলাম আর তারপর দেখলাম যে ঠাকুর নিয়ে আসলো, মানে মা শীতলাকে নিয়ে আসলো। তারপর ওখানে বরণ করে এবার মন্দিরে তোলা হচ্ছে। এখানে যত মানুষ উপোস ছিল সবাই কিন্তু সাথে করে, মানে পুজোর সাথে করে মিষ্টি নিয়ে এসেছিল আর ডাব নিয়ে এসেছিল। এটা তো লাগেই, ডাব তো শীতলা পুজোয় লাগে, সেটা তো সবাই। সেই সমস্ত মিষ্টি এক জায়গায় করে মিষ্টিগুলোকে গুঁড়ো করা হচ্ছিল। 12টার সময় গিয়ে ওখানে গিয়ে বসেছি পুজোর সামনে, আর ওখানে মানে পুজো পুরো শেষ হতে হতে প্রায় 5টা, 5:30 বেজে গেছিল। অতটা সময় ওখানে ছিল। অঞ্জলি শেষ হওয়ার পরে সবাইকে ধূপের ধোয়া, প্রদীপের শিখা এগুলো দিচ্ছিল। আমাদের বাড়ি থেকে কিন্তু আমরা 4 জন উপোস ছিলাম। আমি ছিলাম, বোন ছিল, মা ছিল আর জেঠি। যাই হোক, পুজো শেষ হওয়ার পরে আমরা কিন্তু লাইনে দাঁড়িয়ে পড়েছি, কারণ মা শীতলার কাছে জল ঢালার জন্য লাইনে দাঁড়িয়েছি ঠিকই, কিন্তু এখনও মানে জল ঢালা শুরু করা হয়নি, কারণ ওখানে যজ্ঞ করা হচ্ছে। যজ্ঞটা শেষ হবে তারপর, আর যজ্ঞটা শেষ হওয়ার পরে আমরা জল ঢাললাম একে একে। খুবই কিন্তু ভিড় হয়েছিল। তারপর ওখান থেকে প্রসাদ খেয়ে তারপরে এবার বাড়িতে এসেছি। আজকের দিনে তো রান্না করতে নেই, মানে পুজো যতক্ষণ শেষ না হবে বাড়িতে এসে আগে খুব খিদে পেয়ে গেছিলো, ওই জন্য পান্তা ভাত খেয়েছিলাম। আর তারপর রাতে রান্না করেছি এখন সয়াবিনের তরকারি।